মেঘ পেয়েছে মেঘের রঙ্গে জড়ায় আছে মনের মতো মেঘে পেয়েছে। আর কি দেখলাম? মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। এই জগতের শশাঙ্কের ভিতরে কিন্তু মৃগাঙ্ক মানে কলঙ্কের দাগ আছে, আছে না? চাঁদ এত সুন্দর কিন্তু তাও ভিতরে দাগ। আর গোবিন্দের ললাটে যে চন্দ্রের উদয় হয়েছে ওটা মৃগাঙ্ক রহিত মানে কলঙ্ক সারা চাঁদ। মা কপালে যে চন্দন দিয়ে চাঁদ আঁকায়ে দিয়েছে তার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। আরো কি দেখেছি জানিস? বিকজ সরজ মিলিত বিধু, বিপদ সরজ মিলিত বিধু মিলন ঘটেছে, মিলন ঘটেছে চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে। ওই চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে। এটা কি সম্ভব? হ্যাঁ, চাঁদ থাকে গগনে আর পদ্ম ফোটে কোথায়? সলিলে। আচ্ছা, সম্ভব তো নয়। কেন নয়? বললো চাঁদের সাথে পদ্মের কোনো প্রকারের সম্পর্ক নাই। চাঁদ ওঠে রাতে আর পদ্ম ফোটে দিনে। চাঁদের সাথে সম্পর্ক হচ্ছে শাপলার, আর পদ্মের সাথে সম্পর্ক হচ্ছে সূর্যের। তাহলে কিভাবে সম্ভব চাঁদ আর পদ্মের মিলন? সম্ভব না। বলো প্রাকৃত জগতে সম্ভব না হলেও অপ্রাকৃত জগতে কিন্তু সবই সম্ভব। তাহলে তুলনা কি করে করলো? না, রাধারানী গোবিন্দের অধর মানে এই ঠোঁট, এই যুগল ঠোঁটকে তুলনা করেছেন পদ্ম ফুলের সাথে। গোবিন্দের মুখের হাসি কেমন? গোবিন্দ কিন্তু অট্ট হাসি হাসে না, মৃদু হাসি। ওই মৃদু হাসি যখন দিয়েছে তখন এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে সাদা দাঁত অর্ধেক বেরিয়েছে। দেখে মনে হচ্ছে মিলন ঘটেছে, মিলন ঘটেছে। ওই চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে। ওই চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে। তার মানে ঠোঁট